আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় ইনশাল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ডিম দিয়ে কেক বানানো। তো আমি এর আগে কখনো একটি ডিম দিয়ে কেক বানাইনি। এত কেক বানিয়েছি অন্য স্টাইলে, তো এই স্টাইলে কখনোই কেক বানানো হয়নি। তো প্রথমবার আমি একটি ডিম দিয়ে কেক বানাচ্ছি দেখেন, যার কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এভাবে নতুন একটা আইটেম, মানে কিভাবে করা যায়, কিভাবে করতেছি, যার কারণে দেখানোর জন্য। একটা ডিম নিয়েছি আর একটা চিনি নিয়ে ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি দেখেন। অনেকক্ষণ ধরে ফেটাতে হবে, কারণ এই চিনিগুলো তো গলাতে হবে। চিনিগুলো না গললে না এই হলে কেকটা সুন্দর মসৃণ সফট হবে না, যার কারণে অনেক সময় নিয়ে অনেকক্ষণ আমি এইটা ফিটিয়ে নেব। ফিটিয়ে নিয়ে যখন দেখবো যে চিনির দানাগুলো একেবারেই গলে গিয়েছে, তখন আমরা এর সঙ্গে আরও কিছু আর কি আছে যেগুলো মিক্স করে নেব। আটা আছে, তেল আছে, আপনার হচ্ছে দুধ আর বেকিং পাউডার। আর আমি হচ্ছে মানে এখানে কেকের মধ্যে সাধারণত লেবুটাই বেশি পছন্দ করি, মানে লেবুর ফ্লেভারটা, যার কারণে আমি সাধারণত কেকের মধ্যে লেবুর ফ্লেভারই দিয়ে থাকি। আমার এটাই বেশি ভালো লাগে, অরেঞ্জ ফ্লেভার আর লেবুর ফ্লেভার। তো এই যে আমার হয়ে গেছে এখন, আর একটু হচ্ছে দলা নেই, সবগুলো চিনি গলে গিয়েছে। এখন আমি দিচ্ছি রেগুলার তেল আর কি, যে সয়াবিন, যেটা আমরা মানে প্রত্যেকদিন খাই। 1 কাপ হচ্ছে তেল দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। একটু সাবধানে নাড়তে হবে, মানে মানে মেশাতে হবে ডোয়ের সঙ্গে। তো এরপর আমি দিব লেবুর রস, তারপর আপনার আটা সব দিতে হবে। এরপর আমি দেখেন দিয়ে দিব লেবুর রস, তারপর দেব আপনার হচ্ছে দুধ দিয়ে দেব পরিমাণ মতন, 2 কাপ পরিমাণ মতন দুধ দিতে হবে এটাতে। দেখেন কালারটা সুন্দর হয়ে আসতেছে। এক একটি জিনিস যখন দেওয়া পড়বে এক এক কালার, মানে কালার ফিরে আসবে দেখেন। এরপর আমি দিয়ে দেব দুধ। দুধটা হচ্ছে আপনার যেন নখ চুবানো যায় এরকম হালকা গরম দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখেন অন্যরকম একটা কালার চলে আসলো দুধ দেওয়ার পর। দুধ মিশিয়ে নেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো কেকের ব্যাটনটা যতটা আপনি নাড়বেন ঠিক তত বেশি সুন্দর সফট হবে। এরপর আমি আটা চেলে দেব, কারণ জানেন নিশ্চয় যে কেকের আটা সবসময় চেলে দিতে হয়। তারপর বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ। চেলে না দিলে এই আটার যে দানাগুলো সেগুলো থেকে কেকের মধ্যে আপনার ফাঁকা তৈরি হয়, যার কারণে চেলে দিতে হয় যেন সফট সুন্দর হয়। এই জন্য দেখেন আমি চেলে নিচ্ছি। চালা আমার প্রায় শেষ। চালা শেষ হয়ে গেলে আমি সুন্দরভাবে ওটিকে মিশিয়ে নেব। শেষ হয়ে গিয়েছে দেখেন। সব কিন্তু মেপে নিতে হবে, তা না হলে পারফেক্ট হবে না কেক। আমি আগেও যেগুলো কেক বানাইছি ঠিক এইভাবেই সব কিছু আগে রেডি করে এক সমান করে মেপে তারপর করেছি আর কি। তো এবারও আমি এটা নতুন প্রথম করতেছি এইভাবে, আগে কখনো করি নাই। তো ইনশাল্লাহ আমার একটু হলেও তো অভিজ্ঞতা আছে, যেহেতু কেক বানিয়েছি এর আগে, কিন্তু এভাবে বানাইনি। তো যার কারণে দেখেন আমি জানি যে আটা এভাবে দেওয়ার পরে গুলিয়ে নিতে হবে। দেখেন রুটি আমার অনেক সুন্দর হয়েছে, একেবারে সফট সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখেন দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই কেক অনেক সুন্দর হবে। আর আমি যে ফ্লেভারটা দিয়েছি লেবুর, এটা অনেক সুন্দর লাগে আর কি। তো দেখেন এর মধ্যে কাগজ দিয়ে দিয়েছি আর তেল মাখিয়ে নিয়েছি। এরপর আমি সব ডোগুলোর মধ্যে ঢেলে দিব। দেখেন সব আস্তে আস্তে ঢেলে দিতে হবে এক জায়গাতেই, তা না হলে ভিতরে এই ফাঁকা থেকে যায়। দেখেন সবসময় কেকের ব্যাটনটা মাঝখানেই ঢালতে হবে।
ঢালা শেষ হয়ে গিয়েছে। এরপর আমি একটু ঝাঁকিয়ে নেব, কারণ ভেতরে অনেক সময় গ্যাস বা এই জাতীয় কিছু হয়ে থাকে, তখন কেকটা সুন্দর হয় না, উঁচু নিচু হয়ে যায়, যার কারণে এরকম করে একটু নিলাম। এরপর আমি চলে গেলাম চুলায়। দেখেন চুলায় হাঁড়ি দিয়েছি, এই মানে হাঁড়ি বলতে পাতিল। এই পাতিলের উপরে আমি স্ট্যান্ড টেনে স্টিলের একটা বাটি দিয়ে ওর উপরে দিয়ে দিলাম। এরপর ঢাকনটা দিয়ে দিলাম, ঢাকনা। তো 20 মিনিট পর দেখেন 18 থেকে 20 মিনিটের মধ্যে খুলে দেখবেন একটা সেন্ট বের হবে, যেহেতু লেবু দিয়েছি লেবুর একটা ফ্লেভার বের হবে। দেখেন এত সুন্দর হয়েছে, আমি দেখেই তো অনেক খুশি। দেখেন কত সুন্দর হয়ে ফুলে গিয়েছে। 18 থেকে 20 মিনিটের মধ্যে কেক রেডি। এরপর আমি কেকটি উঠিয়ে নেব। দেখেন কত সুন্দর করে চাকু দিয়ে চারি সাইড মানে করে নিচ্ছে, ছাড়াই নিচ্ছি। তারপর এই প্লেটে ঢেলে নেব। ইনশাল্লাহ অনেক সুন্দর লাগবে খেতে, কারণ এর আগে আমি এরকম কেক খাইনি। তো ইনশাল্লাহ দেখতেছি এখানে কত নরম হয়েছে, কত সুন্দর সফট হয়েছে, চারি সাইড কত সুন্দর হয়েছে। তলানিতে কাগজ লেগে গিয়েছে, এটা উঠিয়ে ফেললে ঠিক হবে। উঠিয়ে ফেলেই দেখেন অনেক সুন্দর, এই যে দেখেন অনেক সুন্দর, তলানিও অনেক সুন্দর হয়ে গিয়েছে, পুড়ে যায়নি, অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো আমার ছেলে মেয়েরা দেখলে তো ভীষণই খুশি হবে, আমি সারপ্রাইজ হিসাবে রেখেছি, এখনো দেখাইনি। তো দেখেন এরপর আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখেন কত সুন্দরভাবে কাটতে পারতেছি, দেখেন কাটতেছি, দেখেন কত সফট আর সুন্দর হয়েছে। দেখেন ভিতরটাও কত সুন্দর হয়েছে, দেখেন একেবারে নরম তুলতুলে। আমি একটু টেস্ট করি, যেহেতু প্রথম বানালাম, কাউকে খাওয়ানোর আগে তো আগে নিজে দেখতে হবে, কারণ শিওরলি জানতে হবে আসলে কতটা টেস্ট হয়েছে। আসলেই অনেক সুন্দর হয়েছে, দুর্দান্ত স্বাদ হয়েছে। ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন।